নমস্কার, আমি লাভলি। বাইরে কদিন ধরেই টানা বৃষ্টি চলছে। এদিকে টিফিন দেওয়ার ঝামেলা, সেই স্কুল হতে পারে বা অফিস। আবার বাড়িতেও তো থাকলে একটু খিদে টিতে পাই নাকি, তখনও তো একটু টিফিন খেতে ইচ্ছে করে। কিন্তু এটা তো শীতকাল নয়। যদিও এখন শীতকাল না হলেও সবজি মোটামুটি মার্কেটে সব সিজনেই পাওয়া যায়। হ্যাঁ, আমি ভাবলাম কি সবজি না দিয়ে ঘরোয়াভাবে কি করে চাউ বানানো যায়। তাই লাভলি চুলি কিচেনে আজকে খুব ঘরোয়া পদ্ধতিতে চাউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন তো কেমন লাগে আপনাদের, আর হ্যাঁ, কেমন লাগছে সেটা আমাদের কিন্তু জানাবেন। ইন্ডাকশানে গরম জল বসালাম, তাতে কিছু সুইটকর্ন ও গ্রিন মটরশুঁটি দিলাম। ওটা ফুটে আসলে যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে, ওতে আটার নুডলস মিশিয়ে দিলাম। বাড়িতে যতজন আছে সেই হিসেবে আপনি পরিমাণটা নেবেন। আমি এখানে 3টে মিশিয়ে করেছি। এবার গ্যাসটা জেলে ফ্রাইং প্যানটা বসালাম, সাদা তেল দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। হালকা একটু নুন ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে আসে, পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার ওর মধ্যে একে একে ডিমগুলো ফাটিয়ে দিলাম। এটা আপনি কতজনের উপর বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে কটা ডিম দেবেন। যেহেতু আমি চাউ 3টে নিয়েছি, সেহেতু আমি 4টে ডিম দিয়েছি। আমার একটু বেশি ডিম ভাল লাগে তাই। আর যেহেতু কিছু সবজি দিচ্ছি না, একটু ডিম না দিলে বেশি করে ভালো লাগবে না। এবার সেদ্ধ করে রাখা চাউ, সুইটকর্ন আর গ্রিন মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ বুঝে নুনটা দেবেন, কারণ পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি সময় লাগে না, খুব কম সময়ের এটা। ভালো করে চামচ দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে পুরোটা মিশিয়ে নিলাম। বাস, গরম গরম সার্ভ করুন। কেমন লাগলো আমার এই ব্যাচেলার রান্না?